নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ধনী হওয়ার কোরআন হাদিস স্বীকৃত শ্রেষ্ঠ আমল। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে তার মনের মধ্যে কোনো আনন্দ নেই, মনের মধ্যে কোনো ফুর্তি নেই, মনটা খুব খারাপ, টেনশন পেরেশান নিয়ে বসে আছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তোমার মনের এই অবস্থা কেন? তোমার চলাফেরার এই অবস্থা কেন? তোমার টেনশন পেরেশানি কিসের জন্য? তো ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার টেনশন পেরেশানির কারণ হলো দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার ভালো থাকার জায়গা নেই, পরার ভালো কাপড়ের ব্যবস্থা নেই, ছেলে মেয়েদের জন্য ঘরে বাজার করব, টাকা সেই বাজার করার মতো টাকা পয়সার ব্যবস্থা নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, শোনো, আমি তোমাকে আজকে এমন একটা আমল শিক্ষা দিব, এমন একটা দোয়া শিক্ষা দিব, এই দোয়ার উপর তুমি আমল করো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, তোমার জীবনকে পরিবর্তন করে দিবেন। তোমার টাকা পয়সার অভাব হবে না, তোমার থাকার জায়গার অভাব হবে না, তোমার খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না, ছেলে মেয়ের পড়াশোনা সহ যত খরচ আছে কোনো খরচের জন্য টাকা পয়সা যাবে তো কোনো তোমার টেনশন পেরেশানি থাকবে না। এ কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে এই দোয়াটা শিক্ষা দিলেন। দোয়া শিক্ষা দেওয়ার পরে সাহাবী বলতেছেন, আমি গ্রামের মধ্যে চলে গেলাম, আমার বাড়িতে চলে গেলাম। আমার বাড়িতে চলে যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত আমি ওখানে থাকতেছি আর কাজ করতেছি, এই আমল করতেছি। দীর্ঘদিন পরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবার হাজির হইলাম। আমার মনে অনেক আনন্দ, আমার পরনে ভালো কাপড়, পকেটে টাকা পয়সার ব্যবস্থা আছে এবং আমি যাকাতের পর্যাপ্ত পরিমাণ সম্পদ নিয়ে, টাকা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাসি খুশি মনে হাজির হইলাম। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, ও সাহাবী, তোমার এখন কি অবস্থা? দীর্ঘদিন হলো তোমার সাথে কোনো মোলাকাত নেই, তোমার সাথে কোনো সাক্ষাৎ নেই। তো ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি এখন অনেক ভালো আছি, আমি এখন টেনশন মুক্ত আছি, পেরেশানি মুক্ত আছি। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়ার উপর আমি আমল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মালের মধ্যে এত বরকত দান করেছেন, এত বরকত দান করেছেন, এই মাল আমি এখন কোথায় রাখবো? রাখার জায়গা পাইতেছি না। ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার দরবারে গরিব সাহাবীদেরকে দেওয়ার জন্য যাকাতের টাকা নিয়ে এসেছি, এগুলো আপনি গ্রহণ করুন আর এগুলা সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দিন। তো ওই সাহাবী বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে দোয়া শিক্ষা দিয়েছিলেন, সেই দোয়াটা হলো প্রত্যেক দিন